রাত পোহালেই ক্রিকেট বোর্ডের নির্বাচন, ভোট দেবেন জেলা, বিভাগ এবং ক্লাব কাউন্সিলররা। 23 পরিচালক প্রার্থীর 8 জনই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখনও বাকি 15 পদ, যার জন্য লড়াই করবে 21 জন। কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে ভোটের আগের দিন শুনশান নীরবতা। নেই কোনো কোলাহল, প্রার্থীদের পদচারণা কিংবা নির্বাচন কমিশনের তৎপরতা। শুধু আলোকিত বিসিবির দেয়াল জুড়ে ঝুলে থাকা কয়েকটা ব্যানার জানান দিচ্ছে নির্বাচনের কথা। না হলে যে জানার উপায়ও ছিল না সেটা। তবে গুঞ্জন আছে, ই ভোটের কারিশমায় এবারও শেষ হয়ে গেছে পরিচালক নির্বাচনের উত্তাপ। বেশিরভাগ পদেই নাকি ঠিক হয়ে আছে আসবেন কারা। নির্বাচন কমিশন বরাবরের মতোই নিশ্চুপ দর্শক। ভোটের আগের দিনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার প্রয়োজন বোধ করেননি তারা। বরং নির্বাচনী কার্যক্রম সাংবাদিকরা প্রত্যক্ষভাবে যেন পর্যবেক্ষণ করতে না পারেন, সে বিধিনিষেধ আরোপ করে দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তি। বিসিবি নির্বাচনের ইতিহাসে যা বিরল এক ঘটনা। পরে প্রতিবাদের মুখে বদলে যায় তা, যদিও প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুযোগ থাকছে না এখনো। বিসিবি জানিয়েছে, সাংবাদিকদের ভোটিং কার্যক্রম দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে লাইভ ফুটেজের। ক্যাটাগরি 3-এ নির্বাচন হচ্ছে না এবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়ে গেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ক্যাটাগরি 2-এ 12 পদের বিপরীতে লড়াই করবেন 16 জন। 18 জনের মনোনয়ন গৃহীত হলেও প্রত্যাহার করে নিয়েছেন 2 জন। অ্যাডহক কমিটিতে থাকা বেশিরভাগ পরিচালকই নির্বাচন করছেন এই ক্যাটাগরি থেকে। ক্লাব প্রতিনিধিদের এই লড়াইটাই টিকিয়ে রেখেছে নির্বাচনের উত্তাপ, যেখানে তামিম ইকবাল অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে বুলবুলের বোর্ডের 2 পরিচালক, ট্রাই স্টেট ক্রিকেটার্সের মোহাম্মদ আমজাদ এবং উত্তরা ক্রিকেট ক্লাবের ফায়েজুর রহমান মিতু এখনও টিকে আছেন লড়াইয়ে। ক্যাটাগরি 1 মূলত আঞ্চলিক এবং জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের জায়গা। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে পরিচালক হয়ে গেছেন ঢাকা ও চট্টগ্রামের 2 জন এবং সিলেট, রাজশাহী, রংপুরের 1 জন করে। বাকি 2 বিভাগ খুলনা এবং বরিশালের জন্য হবে ভোটাভুটি। খুলনায় 2 পরিচালক পদের বিপরীতে আছেন 3 জন, আর বরিশালে 1 পদের জন্য লড়ছেন 2 জন। সকাল 10টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। গতবার 5 তারকা হোটেলে নির্বাচন হলেও এবার ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা হবে বিসিবির মূল ভবনে। সন্ধ্যা 6টায় সেখান থেকেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। পরে প্রথা অনুযায়ী আরও 2 জন পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রাতেই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে নির্বাচিত হওয়ার কথা রয়েছে বিসিবির নতুন সভাপতির। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।